প্রাথমিক অবস্থাতে যে কাজগুলি আমরা করতাম, আমি দেখছি সি, তার লাগে এগুলোকে স্ট্রং ভার্ব বলা হয় সি। আবার আবার পরবর্তী ক্ষেত্রে যখন তাকানো হলো, যখন অন্য দিক থেকে যেটাকে উইক ভার্ব বলা হয় সেটাকে বলা হয় লুক। তাহলে এখানে ডি বা ইডি যোগ হয়। তাহলে এখানে ইংরাজির ক্ষেত্রে টেন্সের তিনটে করে রূপ আছে। কী কী রূপ আছে? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। তাহলে এই রূপগুলি আমাদের বুঝতে হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে এটা ধাতু, বাংলার ক্ষেত্রে এটা হয়ে যাবে ধাতু। কীরকম ধাতু? যেমন মানে চল, কল, কর, বল, এগুলোর সঙ্গে যেমন আকার যোগ করবো, তখন চলা, করা, বলা, এরকম হবে। তাহলে এই বিষয়গুলি আমাদের ধারণা করতে হবে। এই ধারণা করতে গেলে আমি বোর্ড নিয়ে ধীরে 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 বুঝাবো। অনেক কিছু বোঝার ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং ইংরাজি গ্রামারকে বুঝতে গেলে পরে আজকে আমি একটু মৌখিক কথার মধ্যে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, যাতে আপনারা ঠিকঠাকভাবে ধারণা করতে পারেন। তাহলে যখন সি স সিন হচ্ছে, ওটাকে স্ট্রং ভার্ব বলে বা ইরেগুলার ভার্ব বলে। আর রেগুলার ভার্ব যেটাকে বলছে, যেটা পরবর্তী ক্ষেত্রে তৈরি হয়েছিল, লুক লুক লুক, লার্ন লার্ন লার্ন। তাহলে এগুলো পরিবর্তন এসে, কিন্তু রিড পড়া এটা প্রথম থেকে চলে এসেছিল, রিড রেড রিড, উচ্চারণটা আলাদা হলে পরে এটা হচ্ছে স্ট্রং ভার্ব। তাহলে এই বিষয়গুলি ধীরে ধীরে আমাদের জানতে হবে। এবং জানতে হবে এই টেন্সগুলিকে যখন আমরা জেনে গেলাম, যখন আমি বলছি আই ইট, আমি খাই, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, অর্থাৎ আমি ভাত এখনই খেয়েছি। হ্যাভ ইউ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি এখনই যদি খাই তার একটা রেস্ট থাকছে, এটাকে পারফেক্ট টেন্স বলে। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝবো। তার মানে আমি আর এখন আর খাবো না। পৃথিবীতে ওই রকম আমাদের এখনো মানুষ কিছু কিছু হয়তো থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু ওই রকম মানুষ নাই যে এখনই ভোজ খেয়ে উঠলো, তারপরে আবার খেয়েছি বলার পরে পরে বলবে যে না, আই হ্যাভ নট ইটেন রাইস, সে আবার ভোজ খেতে বসবে। অর্থাৎ তার একটা রেস্ট থাকছে, এটাকে পারফেক্ট টেন্স বলে, পুরা গঠিত, যেটা হচ্ছে আবার তার একটা রেশও চলছে। আর আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 2 minutes, আই হ্যাভ বিন গোয়িং টু কলকাতা ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে কলকাতা যাচ্ছি। আমার তার রেস্টটা এখনো পর্যন্ত আমার চলছে, ওটা চলছে। আমি খাচ্ছি, মানে কখন খাচ্ছি, আমি কতক্ষণ ধরে যাচ্ছি সেটাকে বোঝাবার জন্য কখন সেটা চলে এলো একটা পারফেক্ট আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পুরা গঠিত চল। তাহলে এই প্রত্যেকটা জিনিস আছে। তারপরে আবার আরও কি আছে, যখন আমরা এই জিনিসগুলিকে আরও ডিসকাস করব ধীরে ধীরে, যখন আমরা আরও এগোতে থাকবো, তখন দেখবো বাক্যকে আবার 5 ভাগে ভাগ করছে, আকারগত দিক থেকে বা গঠনগত দিক থেকে। আকারগত বা গঠনগত দিক থেকে 3 ভাগে ভাগ করছে। বাংলার ক্ষেত্রে কিন্তু এটা আবার আলাদা।